আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে তোমাদের আমার সাথীদের স্বাগত। আজ আমি করব আমের মিষ্টি আচার। আমটা কাঁচাই ছাড়িয়ে রোদ্দুরে আর দিইনি, রেখে দিয়েছি। এরপরে আমি শুকনো মশলাটা করে নেব। 5 ফোড়ন, সরষে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এক সেন্ট ছাড়বে যখন, সুবাস ছাড়বে ভাজার একটা, তখন আমি ওটাকে নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে সর্ষেগুলো ফুটছে, তখনই বুঝবো ওটা হয়ে গেছে। তারপর ওই কড়াতে তেল আর একটাই শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খাই না আমরা, ওই জন্য। তোমরা যদি বেশি ঝাল খাও বেশি দিতে পারো। এবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে, আর ওই যে লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেলে ওই ওই তেলেই আমি আমটা দিয়ে দেব। আমটা আমি আর রোদ্দুরেও দিইনি, সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে করছি। এটা আমার মায়ের হাতে বানানো আচার, খেতাম আর কি। সেই ছোটোবেলায় মা বানাতো, খুব সুন্দর খেতে হতো, সেটাই এখন করছি। আর ছোটো থেকেই আমি একটু রান্না করতে ভালোবাসি। আর ওই আমগুলো তেলের উপর দিয়ে আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যেরকম খাবে সে সেই বুঝে দেবে। আর দিলাম হলুদ। এবার আরও একটু ভাজা ভাজা করব। আর আমরা যখন ছোট ছিলাম, মা এই আমের আচারটা করতো, তখন আমাদের মাটির বাড়ি ছিল। আর ওখানে এই আচারটা আমি করব গুড় দিয়ে, তাই গুড়টা দিয়ে দিলাম। আর আমি যে গল্পটা বলছিলাম, আমাদের মাটির বাড়ি ছিল, মা এই আচারটা করতো ঠিক দুপুরবেলা। আমিও ওই টাইমেই করছি, কারণ রান্না টান্না করার পরে মা যখন আচারটা করতো, আর খুব সুন্দর সেন্ট ছাড়তো। আর মার আচারটা করা হয়ে গেলে মা পাথরের থালাতে ঢেলে রাখতো, রেখে হালকা চুবড়ি দিয়ে ঢাকা রাখতো। আর খাট ছিল মাটির বাড়িতেই, খাট ছিল, খাটের নিচেও ঢাকা দিয়ে রাখতো। আর খুব সুন্দর খেতে হতো, আর সারা ঘর আচারের সেন্টে একদম ভরে যেত। এবার আমি 5 ফোড়নটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মারা করতো শিলে গুঁড়ো, কিন্তু তখন তো আর এই মেশিন টেশিন ছিল না, এখন আমরা গ্রাইন্ডারেই গুঁড়ো করি। গুঁড়ো করে নিলাম শুকনো মশলাটাকে। এই মশলাটা যে কোনো চাটনিতেও ব্যবহার করা যায়। এবার ওই আমটা সিদ্ধ হয়ে গেছে দেখলাম মোটামুটি, তখন আমি ওই আচার গুঁড়ো মশলাটা দিলাম। গুঁড়ো মশলাতে শুকনো লঙ্কা আছে, ওটাতেই ঝাল, আলাদা করে আর গুঁড়ো লঙ্কা দিইনি সেইভাবে। আর দেখলাম এই আমের পরিমাণটা ছিল আমার 1 কেজি 300, আর গুড় দিয়েছি ওখানে 1 কেজি। আর অনেকটাই রস বেরিয়েছে গুড়টা বলে। আমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন ওই জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আর একটু ফুটবে, ফোটার পরে মশলাটা আমের মধ্যে হয়ে যাবে। এখন সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ওটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। তারপরে ওটা মজতে দেওয়া থাকবে। আচারটা খুব সুন্দর খেতে হয়েছিল। এখানেই আমার ভিডিওটা শেষ করছি।